গল্প লক্ষ্মী পুজোর নাড়ু। অশোকনগরে চক্রবর্তী আর বিশ্বাস পরিবারের পাশাপাশি দুটি বাড়ি। ঘটি বাঙাল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, চিংড়ি, ইলিশ ইত্যাদিতে ফারাক থাকতে পারে, কিন্তু এ প্রজন্মের হাত ধরে তার আত্মীয়তার বন্ধনে জড়িয়ে গেছে। সীমা চক্রবর্তী এখন সীমা চক্রবর্তী বিশ্বাস হয়ে গেছে। মাঝে মাঝেই এ বাড়ির আলু পোস্ত, চিংড়ির মালাইকারি যেমন ও বাড়িতে যায়, তেমনি ও বাড়ি থেকেও সর্ষে ইলিশ বা শুটকি মাছ দিয়ে কচুরনতির ঘ্যাট এ বাড়িতেও আসে। শুধু তাই নয়, দুবাড়িতে রান্নাঘরের রেসিপিতে মিশ্রণ ঘটেছে, সাথে জিভের পছন্দের স্বাদও মিশ্র চাহিদার অনুভূতি এসেছে। গত পরশু কোজাগরী লক্ষ্মী পুজো ছিল। দুবাড়িতে দুরকম চিত্র। আগের দিন চক্রবর্তী বাড়ির সবাই মিলে অনেক বাছাইয়ের পর লক্ষ্মীশ্রীযুক্ত মুখ দেখে লক্ষ্মী ঠাকুর নিয়ে বাড়ি এসেছে, আর অন্যদিকে বিশ্বাস বাড়িতে লক্ষ্মীর ছড়া কিনে আনা হয়েছে। এরপর দুই বেয়াই মিলে ফল, ফুল, কাপড়, গামছা ইত্যাদি কেনার জন্য বেরিয়ে পড়েছে। শুধু বিশ্বাসবাবুকে অতিরিক্ত একজোড়া ইলিশ মাছ কিনতে হলো। অনেক বাঙালরা এই পুজোর দিনে জোড়া ইলিশ নিবেদন করেন। এরপর সরস্বতী পুজোর আগে আর ইলিশ খান না। আসলে এটি শুধু একটি পুজো নয়, সার্বজনীন বাঙালি উৎসব। কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে দেবীর আরাধনা করে বাড়িতে প্রচুর ধন সম্পদ ও সমৃদ্ধির কামনা করেন। পুজোর দিন রাতে চক্রবর্তীদের বাড়িতে পাড়া প্রতিবেশীরা চলে যাওয়ার পর নিজেদের বাড়িতে অতিথি আপ্যায়ন সেরে বিশ্বাস পরিবার উপস্থিত হলো। আসলে বিশ্বাস বাড়িতে ওই দিন আমিষের চল আছে, তাই পরদিন চক্রবর্তীবাবু সপরিবারে বিশ্বাসবাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। ডিনারে তো সর্ষে ইলিশ আছে, কিন্তু প্রথমে নারকেল আর তিলের নাড়ু, তক্তি, মুড়কি প্রভৃতি বড় কাঁসার থালায় পরিবেশন করা হলো। সুগারের ভয়ে চায়ে চিনি খাওয়া ছেড়েছেন, কাজেই থালার খাবার উপকরণ দেখে হৈ হৈ করে উঠলেন। একটা দিন নিয়মভঙ্গের অনেক অনুরোধেও এত খেতে রাজি হলেন না, কিন্তু কথায় কথায় কখন যে থালার সব খাবার খেয়ে ফেলেছেন। সামনে বসে থাকা সীমার ছেলে, মানে এবারই ছোট নাতি, বলে উঠল, ঠাম্মা, দাদু যে কইল সব নাড়ু খাইব না, এখন তো দেখি সব খায়া ফেলছে। সবাই হতবাক। ওকে চোখ রাঙালে কি হবে, চক্রবর্তীবাবুর পেট থেকে যেন লক্ষ্মী পুজোর সব নাড়ু বের হয়ে আসতে চাইছিল।